শীতের সবজি কে না পছন্দ করে? এই শীতের সময় আলু, বড়ি, বেগুন আর ওলকপি দিয়ে রান্না, মাছ দিয়ে খেতে তো অপূর্ব লাগে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো, নিজের হাতে বড়ি দিয়ে, সেই বড়ি দিয়ে আলু, বড়ি, বেগুন দিয়ে রান্না করলাম। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে আমার সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে দেখো, নিয়েছি মাসকলার বড়ি। কিছুদিন আগে আমি একটা বড়ির ভিডিও দিয়েছি, চাইলে তোমরা সে ভিডিওটা দেখে নিতে পারো। খুব সহজেই বড়িটা দিয়েছি, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এখানে দেখো কি কি সবজি নিয়েছি। আলু নিয়েছি একটু লম্বা করে কেটে, আর নিয়েছি দেখো বেগুন টুকরো করে কেটে, আর নিয়েছি ওলকপি, দেখো ছোট ছোট করে ওলকপি গুলো কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে দেখো বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। তো বড়ি ভেজে নেওয়ার সময় কিন্তু এই যে গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখো, এরকম লাল লাল করে আমি এই বড়িগুলো ভেজে নেব। এবার দেখো ভাজা হয়ে গেছে, তো এবার তুলে নিচ্ছি। এর বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এবার এই কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি এই যে মাছ ভেজে নেব। তো দেখো, মাছগুলো লবণ হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম। তো এবার এই তেলেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে, তো এই নিয়ে একটু বরফ গলিয়ে নিয়ে, তবে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। তো ফ্রিজে ছিল, তো যখন যে টুকলা বের হয় তখন সেই টুকলায় রান্না করা হয়। তো এই টুকরাটা বের হয়েছে, মাছটা হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো উল্টো পাল্টা করে একটু বেশ ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এবার মাছগুলো সব তুলে নেব। এই যে দেখো, সব মাছগুলো আমি তুলে নিলাম। এবার এই তেলের ভিতরে দেখো, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে, তো গোটা জিরে ফোড়নে দিলাম। তো আমি এক সম্রা করেই রান্না করব। প্রথমে দেখো দিয়ে দিলাম ওলকপিগুলো কিন্তু বুঝতেই পারছো, সিঙ্গারার আলু যেমন কোটে তার থেকে একটু বড় করে আমি কেটে নিয়েছি। তো এইভাবে যদি তোমরা রান্না করো, তো খেতে তোমাদের দারুণ লাগবে। যে ওলকপির যে একটা গন্ধ, সেই গন্ধ তোমরা পাবে না। আমি কথা দিচ্ছি, একবার হলেও তোমরা এভাবে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। ওলকপিগুলো একটু ভাজার পরে দিয়ে দেব আলুগুলো। এই যে দেখো, আলুগুলো দিয়েও কিন্তু একটু বেশ সময় নাড়াচাড়া করে নেব। যেহেতু আলুগুলো দেওয়ার পরে কিন্তু একটু কপিগুলো ঠান্ডা হয়ে যাবে। তো বেগুন দেব একটু, আলুগুলো দেওয়ার পরে যাতে একটু গরম হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো এবার দিয়ে দিলাম বেগুন আর এই যে কাঁচা লঙ্কাগুলো। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই যে দেখো, স্বাদ মতো। আমি কিন্তু এর আগে লবণ দিইনি, কেন বলো তো? লবণ দিলে কিন্তু কপিগুলো ভালো ভাজা হবে না, এই জন্য। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার কিন্তু জল গলবে, যেহেতু কপিগুলো যখন দেখা যাচ্ছে 50% সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আমি লবণ দেব। এর আগে কিন্তু লবণ দিলে কিন্তু জল বের হবে, ভাজা ভালো হবে না। তো এবার কিন্তু লবণ হলুদ দিয়েছি, তো এবার কিন্তু জল বের হবে। তো আলু বেগুনে জল বের হলে ভাজা ভালো হবে। তো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার একটু চিনি দেব। আমি এই চিনিটা দিচ্ছি কিন্তু মিষ্টির জন্য না, চিনি দিলে স্বাদটা ভালো আসে। যে কোনো সবজি হোক বা যে কোনো রান্নাতে চিনি দিলে স্বাদটা ভালো আসে। তো এবার নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। তাহলে ঢাকা দিলে কি হচ্ছে, সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
এবার দেখো ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। এবার ঝোলটা দিয়েও নেড়ে ছেড়ে এবার ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে কিছু সময় পরে ঢাকনা খুলে যখন ঝোলটা ফুটবে তখনই আমি বড়িগুলো দিয়ে দেব। এবারে দেখো বড়ি দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম, রেখে একটু পরে দেখো আমার আলু কপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিলাম জিরে বাটা। এই যে জিরে বাটাটা দিয়ে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে করে মাছগুলোর ভিতরে যাতে সব মশলার ঝোল ঢুকবে এজন্য। আর দেখো বড়ি টড়ি গুলো কিন্তু আমার সব সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো এইভাবে যদি ওলকপি রান্না হয় না, তো যে কোনোদিন ওলকপি খেতে চায় না সেও কিন্তু খেয়ে নেবে। খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আবারও ঢাকা দিয়ে রাখলাম। এই যে ঢাকা খুলে দেখো ঝোলটা কেমন এরকম একটু উম শুকনো শুকনো ঝোল হবে, বেশি ঝোল হবে না, এরকম হালকা ঝোল হবে। আর ওলকপি আর এই যে আলু বড়ি খেতে দারুণ লাগবে। আর শুধুমাত্র একটু জিরে বাটা দিয়ে, আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তো তোমরা একবার হলেও এভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার দেখো নামিয়ে নেব, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। এটা কিন্তু চাইলে রুটির সাথেও খাওয়া যাবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু অপূর্ব হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।